আপনার কি 100টা ভিউ আসছে না? আর এর জন্য আপনি ভাবছেন ইউটিউব আপনার ভিডিওকে পুশ করছে না, ইউটিউব অ্যালগোরিদম আপনাকে ঠিক সঠিকভাবে চিনতে পারছে না। না মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক এইগুলো নয়। অ্যাকচুয়ালি আপনার কিছু ভুলের জন্যই আপনার ভিউ আসছে না। হাই, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন আর নয় তন্ময়। যারা এই ভিডিওতে নতুন এসেছেন তাদের প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও এবং প্রচুর ইউটিউব টিপস সম্পর্কিত ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি। আসুন আমরা জেনে নেই যে কেন আপনাদের ভিউ আসছে না বা চ্যানেল গ্রো করছে না। তো আমি আজকে খুব ইম্পর্টেন্ট 7খানা কারণ আপনাদেরকে বলবো। সেই 7খানা কারণ যদি আপনারা মেনটেন করতে পারেন, তো যে কোনো সাধারণ চ্যানেলও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে খুব শীঘ্রই, হয়তো বা 2 থেকে 3 মাসের মধ্যে। তো যে ইম্পর্টেন্ট 7খানা পয়েন্ট, তার প্রথম পয়েন্ট থাম্বনেইল। আপনি যে ভিডিওটা পোস্ট করলেন, ইউটিউব যখনই সেটা কারো সামনে নিয়ে গেল, তো সে সর্বপ্রথম কি দেখছে? সে সর্বপ্রথম আপনার থাম্বনেলটাই দেখতে পাচ্ছে। সেই থাম্বনেলটা যদি ম্যাড়মেড়ে হয়, থাম্বনেলটা যদি ডিজাইনটা ভালো না হয়, সেখানে কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস যদি ঠিক না থাকে, কেউ কি ক্লিক করবে? আজকে খেয়াল করে দেখুন, ইউটিউবে একই টপিকের উপরে হাজারো ভিডিও আছে। সুতরাং কোনো একটা ভিডিও যদি আপনার কারো সামনে চলেও আসে, কিন্তু সেই থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে সে কিন্তু কখনোই ক্লিক করবে না। আর সুতরাং থাম্বনেলটা করতে হবে কিনা, অল্প কিছু টেক্সট ব্যবহার করতে হবে। টেক্সটের পরিমাণ অনেক বেশি দেওয়ার কোনো দরকার নেই। সেগুলো যেন বোল্ড লেখা হয়, বড় বড় করে লেখা হয়। ব্যাকগ্রাউন্ড যদি ডিপ কালারে হয়, তাহলে লাইট কালারের জন্য আমরা টেক্সটটা ব্যবহার করি। এবং চেষ্টা করতে হবে আপনার নিজের একটা ছবি, ইমোশনালি কোনো ছবি বা শকিং কোনো ছবি যদি আমরা সেখানে ব্যবহার করতে পারি, থাম্বনেলটাকে যত বেশি সম্ভব আকর্ষণীয় করা সম্ভব, সেটাই যেন আমরা করে উঠি। নাম্বার টু, টাইটেল। থাম্বনেলের সঙ্গে সঙ্গে একটা মানুষ সে কিন্তু টাইটেলটাও দেখছে। আপনি কি ধরনের টাইটেল লিখছেন, সেই টাইটেলটা কি আসলে অ্যাট্রাকটিভ কোনো টাইটেল? সেই টাইটেলটা দেখে কি একবারে সে বুঝতে পারছে সেখানে কি আছে? সাপোজ আমি এই ভিডিওটা তৈরি করার জন্য যে টাইটেলটাকে চয়েস করেছি, সেই টাইটেলটা হচ্ছে 100 ভিউ আপনার আসছে না। যদি আমি এরকম কথা না লিখে যদি এটা লিখতাম যে ইউটিউব টিপস, তো স্বাভাবিকভাবে সবাই কিন্তু কনফিউজড হয়ে যেত যে এটা ঠিক কি ধরনের ভিডিও, এখানে কি পাওয়া যাবে। সেই কনফিউশনটা যদি থাকতো, তাহলে হয়তো বা সে ক্লিকই করতো না। আর এই কারণে এখানে এক বাক্যে লিখে দেওয়া হয়েছে যে কিভাবে আপনার 100 ভিউজটাকে আরো গ্রো করানো যাবে। সুতরাং টাইটেলটা কিন্তু আমাদের খুব আকর্ষণীয় করতে হবে, শর্ট অ্যান্ড সিম্পল, যাতে অডিয়েন্স একবারে বুঝতে পারে আপনি ঠিক কি ধরনের ভিডিও তৈরি করছেন। নাম্বার থ্রি, হুক। হুক ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুরুতেই একজন অডিয়েন্স যখন আপনার চ্যানেলে তার থাম্বনেল এবং টাইটেল দেখে তার ভালো লাগলো এবং সে ভিডিওতে ক্লিক করেছে, তো সর্বপ্রথম সে কি শুনবে? সে হুকিং ওয়ার্ড গুলো শুনবে। আপনার কি 100 ভিউ আসছে না, এই হুকিং ওয়ার্ডটা যদি কেউ শোনে, তাহলে সেই অডিয়েন্স কিন্তু একবারে বুঝতে পারে যে এই ভিডিওটা তাদের জন্য যাদের 100 ভিউ আসে না। 100 ভিউ যারা আনতে পারছে না তাদের জন্য। কিন্তু সেটা না করে যদি আমি এরকম বলতাম, হাই, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন আর নয় তন্ময়। এই ভিডিওতে আমরা ইউটিউব টিপস সম্পর্কে জানতে পারবো, যেখানে আমরা আলোচনা করবো কিভাবে আপনার 100 ভিউটাকে আরো উন্নীত করা যায়। তাহলে কি হতো, এই যে সামনে যে কথাগুলো আমি বললাম, এখানে অন্তত 5 থেকে 6 মিনিট যে কথাগুলো আমি বললাম, এটার জন্য 30 থেকে 35 সেকেন্ড পার হয়ে যাচ্ছে। ফলে অডিয়েন্স কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিসের উপরে তৈরি করা হয়েছে, ঠিক কি পারপাসটা কি। এটা সে যখন ধরতে পারবে না, তখনই কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসবে। আর যখনই এই ঘটনাগুলো ঘটবে, সাপোজ কোনো একজন অডিয়েন্স আপনার ভিডিওটা দেখেছে, থাম্বনেল দেখে সে ক্লিক করলো না, তো সে ইউটিউব কিন্তু আর পুশ করবে না। টাইটেল দেখে সে ক্লিক করলো না, মানে অর্থাৎ সে দেখলো কিন্তু সে ক্লিক করলো না, আপনার সিটিআরটা কমে যেতে থাকলো। বা সে যখন ক্লিক করলো কিন্তু সে ক্লিক করে তার হুকিং ওয়ার্ড ভালো লাগলো না, সে ওখানে সে দাঁড়ালো না, স্টে করলো না, সে বেরিয়ে গেল। এইসব কারণগুলোতে ইউটিউব কিন্তু আমাদের ভিডিওগুলোকে আর কিন্তু পুশ করতে থাকে না। নাম্বার ফোর, নিশ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি ইউটিউব টিপস সম্পর্কিত। আমি জানি আমার আরো কিন্তু প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল আছে। এটা করার পরেও আমি একটা ভুল করে ফেলি, এই চ্যানেলে আমি নিশটাকে মিক্সড করে ফেলেছিলাম। এই ইউটিউব টিপস চ্যানেলটার মধ্যে আমি কিছু সরকারি যোজনার ভিডিও আপলোড করে দিই। ফলে কি হয়, ইউটিউব হয়ে যায় কনফিউজড। আর কনফিউজড হয়ে যাওয়ার কারণে এই চ্যানেলের ভিউ আসা বন্ধ করে দেয়, সাবস্ক্রাইব কিন্তু যারা ছিল তারাও কিন্তু আনফলো করে দিয়ে এই চ্যানেলটা থেকে বেরিয়ে যেতে থাকে। ফলে এখানে কিন্তু একটা মিক্সড
যে নিশ, এটাকে যদি মিক্সড করা হয় তাহলে বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয়, যেটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখেছি। কিন্তু তারপরেও আমি আমার জায়গা থেকে ধৈর্য ধরে এই চ্যানেলটিকে আমি না নষ্ট করে এটাকেই বাঁচানোর চেষ্টা করছি। তাই মাই ডিয়ার ফ্রেন্ডস, কখনো নিশকে মিক্সড করবেন না। যদি আপনার ধর্মীয় চ্যানেল হয় তাহলে শুধু ধর্মীয় ভিডিও দিতে থাকুন। যদি স্পোর্টস চ্যানেল হয় স্পোর্টস এর পরে হোক। স্পোর্টস চ্যানেলের মধ্যে অনেক ক্যাটাগরি হতে পারে, ক্রিকেট না ফুটবল নাকি ব্যাডমিন্টন। তো আমরা যেন স্পোর্টস মনেই যে সব মিক্সড করে দেবো, না। আপনি হয়তোবা আপনার কন্টেন্ট খুঁজে বার করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু পিন পয়েন্ট একটা বিষয়ের উপরেই যদি আপনি চ্যানেল ক্রিয়েট করেন তাহলে সেই চ্যানেলটা কিন্তু গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি রিসেন্টলি একটা চ্যানেল দেখছিলাম, অনলি চ্যাট জিপিটির উপরেই সেই চ্যানেলটা, অনলি চ্যাট জিপিটি, আর কিচ্ছু নেই। কোনো আদার্স কোনো এআই টুল ব্যবহার করা হয়নি, কিন্তু তারপরও এই চ্যানেলটা 25K এর মতো সাবস্ক্রাইবার সে কিন্তু গেইন করে ফেলেছে। সুতরাং যদি কনসিস্টেন্সি একটা সাবজেক্ট নিয়ে আমরা পড়ে থাকি, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, লক্ষ্য করে দেখুন তারা কিন্তু একটা বিষয়ের উপরেই কিন্তু ভিডিও পোস্ট করে গেছে। তাই কখনো নিশ মিক্সড করা যাবে না, একটি পারপাসের উপরেই ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 5, কনসিস্টেন্সি। ধারাবাহিকতা আমাদের ভীষণভাবে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউটিউবে যদি কেরিয়ার করতে হয় তাহলে ধারাবাহিকতা অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সপ্তাহে অন্তত 7খানা 8খানা শর্টস ভিডিও, এবং যদি ডেইলি সম্ভব হয় লং ভিডিও, আর যদি ডেইলি নাও সম্ভব হয় অন্তত 3 থেকে 4টে লং ভিডিও আপনাকে কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কিছুদিন ইউটিউবে ভিডিও করেই কিন্তু আমরা ধারাবাহিক নই, বিভিন্নভাবে এলোমেলোভাবে পোস্ট করতে থাকি। আমাদের কোনো সময়ের ঠিক নেই, আমাদের বারের ঠিক নেই, আমরা কোন বারে পোস্ট করতেছি সেটার কোনো ঠিক নেই, কোন টাইমে পোস্ট করছি সেটার কোনো ঠিক নেই। এই যে ধারাবাহিক ইরেগুলার কনসিস্টেন্সি নয়, এরকম পার্সনের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হয় না। আমরা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে থাকি, কিন্তু আমরা তার পেছনের মেহনতটাকে দেখি না। প্রচন্ড ডিসিপ্লিন ওয়েতে তারা কিন্তু কাজ করে, আর প্রচন্ড ডিসিপ্লিন ওয়েতে কাজ করার ফলেই কিন্তু সফলতা আসবে। সুতরাং কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। নাম্বার 6, অডিয়েন্স রিটেনশন। কোনো একজন অডিয়েন্স আপনার ভিডিওতে এসেছেন, তার হুকও ভালো লেগেছে, তার থাম্বনেল ভালো লেগেছে, তার হুক ভালো লেগেছে, তার টাইটেল ভালো লেগেছে, সে দেখা শুরু করেছে। সে যেন রিটেনশন করে, অর্থাৎ যা আপনি লিখেছেন, আপনার টাইটেলে যেটা আপনি লিখেছেন, ভেতরের ভিডিও যেন সেটাই হয়। যদি সেইটা না হয়, অথবা ভিডিও কোয়ালিটি ভালো না, অডিও কোয়ালিটি ভালো না, কিছুক্ষণ দেখার পরেই হয়তোবা অডিয়েন্সের ভালো লাগছে ভিডিওটা, কিন্তু দেখতে ভালো লাগছে না বা শুনতে ভালো লাগছে না, তাই সে রিটেনশন না করে বেরিয়ে চলে যাবে। এইসব ঘটনায়ও কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে আর কিন্তু পুশ করবে না। সুতরাং অডিয়েন্স রিটেনশন আমাদের ইউটিউবের জগতে আজকের সময় ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 7, প্যাশেন্স বা ধৈর্য। এটা আমাদের ভীষণই কম। আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই বড় জায়গায় যেতে চাই, আমরা সবাই ভালো কিছু চাই, কিন্তু তার জন্য যে ধৈর্য ধরে লাগাতার পরিশ্রম করতে হয় সেটাই আমরা ভুলে যাই। সফল হওয়ার জন্য যে আমাদের কনসিস্টেন্সি, আমাদের নলেজ বৃদ্ধি করা দরকার সেটাই আমরা ভুলে যাই। সফল হওয়ার জন্য যে এটা লং টাইমে কাজ করে যেতে হবে সেই ধৈর্যটা আমরা দেখাই না। যদি আমরা ধৈর্য দেখাই তাহলে কিন্তু আমরা সেখান থেকে সফল হতে পারি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অনেক ক্রিয়েটরকে দেখেছি মাত্র 20 থেকে 30টা ভিডিও আপলোড করার পরেই সে বুঝে যায় তার দ্বারা হবে না। সত্যি তার দ্বারা কখনোই হবে না। যদি আপনি সফল হতে চান, আপনি বড় জায়গায় যেতে চান, তাহলে ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকুন। অনেক ক্ষেত্রে দেখা যায়, এমনও অনেক সময় আছে অনেক চ্যানেল হয়তোবা 2 বছর পরে গ্রো করে দিয়েছে। সে 2 বছর ধরে, বিশেষ করে যারা প্রথম দিকে ইউটিউব নিয়ে কাজ করেছে, তখন তো অডিয়েন্সই ছিল না, তখন তো কেউ দেখতোই না, তাহলে কিভাবে তারা চ্যানেলগুলোকে ধরে রেখে দিয়েছিল? তারা ভীষণ ধৈর্য দেখিয়েছিল। আজকের ডেটে অনেক বেশি কম্পিটিশন, এখানে আপনাকে সফল হতে হলে ধৈর্য কিন্তু আপনাকে দেখাতেই হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি ইউটিউবে কিভাবে আমরা সফল হতে পারি, কিভাবে আমরা 100 ভিউজকে লাখো ভিউতে ক্রস করতে পারি, তার ছোট্ট কিছু টিপস আমি আপনাকে দিলাম। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি কিন্তু কথাগুলো বলছি নতুন ক্রিয়েটরদের জন্য। অবভিয়াসলি যারা প্রো লেভেলের ক্রিয়েটর আছে তারা এই বিষয়গুলো সবাই জানেন, কিন্তু যারা নতুন ক্রিয়েটর তারা এই ভুলগুলো কিন্তু কন্টিনিউয়াস করে থাকেন। তো প্রত্যেক নতুন ক্রিয়েটর ভাইকে বলবো যে ভাই, ইউটিউব কোনো শর্টকাট জায়গা নয়। এখানে কিন্তু হার্ড ওয়ার্ক, মেহনত, কনসিস্টেন্সি দ্বারাই কিন্তু আমরা এখান থেকে সফল হব। তাই আপনি যখন মনে একটা স্বপ্ন নিয়ে এটা শুরু করেছেন, তো এটাকে কখনো স্বপ্ন দেখাটা বন্ধ করেন না, এই চ্যানেলটাকে বন্ধ করেন না, কন্টিনিউয়াস করতে থাকুন, অবশ্যই আপনি সফল হবেন। আর এরকম সুন্দর এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন ভিডিওটা তাদের প্রত্যেকের কিন্তু চ্যানেলটি শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।